অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। আমি এবং আমার মেয়ে, আরও দুইজন আমার পাশেই থাকে। টিনা বলে একটা মেয়ে আমার খুব কাছের, ও এবং ওর মাসি, আমরা চারজনে মিলে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আমার জায়গাটা খুব পছন্দের, খুব ভালো লাগার জায়গা, আমার খুব ভালো লাগে ওইখানে গেলে। তোমরা দেখো তো তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই, সকাল থেকে আমার তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আজকে কাঠের জালে রান্না করছি, দেখো। এটা বাঁধাকপি দিয়ে চিকেন রান্না করব। আমি রোজ রোজ কাঠের জালে করা হয় না, তা আজকে আমি ভাবলাম যে কাঠের জালে চিকেন রান্না করব, আর চিকেন কষাও হবে। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকে। বাঁধাকপি দিয়ে চিকেনের রেসিপিটা আমার আগের একটা ব্লগে দেওয়া আছে, আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই লিঙ্কটা দেওয়া থাকবে। যারা তোমরা দেখোনি দেখে নেবে। এটা উত্তম কুমারের খুব ফেভারিট একটা রেসিপি। আমার কাঠের জালে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে, আমি সবসময় বলি, কিন্তু আসা হয় না সবসময় ব্যস্ততার কারণে। রান্নাঘরটা আমার ঘরের থেকে একটুখানি পাশে দূরে, সেই কারণে সব কিছু টেনে নিয়ে আসতে হয় বলে আসা হয় না। মাঝে মধ্যে এরকম চলে আসি। চিকেন রান্না হলেই, বিশেষত চিকেন মাটন এগুলো রান্না হলে আমি কাঠের জালে রান্না করার চেষ্টা করি, যদি সময় থাকে। তোমাদের কেমন লাগে কাঠের জালে রান্না? যদি কেউ করে থাকো, যারা করো, অবশ্যই জানাবে। আমার মনে হয় যে স্বাদটা যেন অন্যরকম হয়, গ্যাসে রান্না করলে যেরকম হয় তার থেকে মনে টেস্টটা আরও বেশি ভালো হয়। সেজন্য এই ধরনের রান্না কিছু করলে সবসময় মনে হয় যাই কাঠের জালে গিয়ে রান্না করি। আর আমার রান্না করতেও কোনো অসুবিধা হয় না, কারণ বেশি তাপও লাগে না। আমার উনানটা এত সুন্দর করে বানিয়ে দিয়েছে একজন। চিকেনটা কষানো হয়ে যাবে, তারপরেই আমার রান্নাটা প্রায় হয়ে আসবে। আর একটু ভাত রান্না করে নেব, ব্যাস। অল্প করেই চিকেন কষা করব, কারণ বাঁধাকপি দিয়ে যেহেতু চিকেন করেছি, অল্প করে চিকেন রেখেছিলাম। ওরা মানে ছেলে মেয়ে ওর বাবা ওরা খাবে বলে, তাই চিকেন কষাটা করে রাখছি। তাছাড়া আর একটা তরকারিও ঘরে করে নিয়েছিলাম, সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি, সেটাও আছে। আজকে রেসিপিতে এগুলোই আমাদের আজকে হয়েছে। এবার রান্নাটা হয়ে যাওয়ার পরে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে আবার আরেক জায়গায় বললাম না যাব, সেজন্য তাড়াতাড়ি রেডি হতে হবে। আর কাঠের জালে রান্না করলে না, খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু শেষ হয়ে যায়। এই জন্য যখন কাঠের জালে আসি, তারপর থেকে গ্যাসে করতে গেলে একটু মনে হয় অসুবিধা হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, এরকম মনে হয়। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। রান্নাটা হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দিলাম। পাশের বাড়ি আবার উর্মি, যেই বাচ্চাটার ভিডিও আপনারা দেখেন, ও আবার খেলছে, যাই ওর কাছে একটু। উর্মির কাছে চলে এসেছি। দেখুন কি পরিস্থিতি, ওরা ক্যারাম বোর্ড খেলছে, অঙ্কিতা আর একজন, টুকটুকি ওর নাম। ওরা দুজনে মিলে খেলছে। এবার ক্যারাম বোর্ডে তো পাউডার দিতে হয়, পাউডারটা নিয়ে ও সারা মুখে হাতে ভালো করে মেখেছে, আবার আমাকে দেখাচ্ছে। খুব পাকা বুড়ি জানেন। ও সবসময় আসে আমাদের বাড়িতে, আর আমাদেরও ভীষণ ভালো লাগে ওকে নিয়ে মজা করতে। এই দেখুন, তুমি কি খেলা করছো? হ্যালো ফ্রেন্ড, তুমি কি খেলা করছো সেটা বলো। তুমি পাউডার মেখেছো? উর্মি সোনা, তুমি পাউডার মেখেছো? এ দেখি তুমি কেমন পাউডার মেখেছো, দেখি তোমার মুখটা একটু দেখি, তাকাও। এদিকে তাকাও, এদিকে তাকাও, দেখি কেমন পাউডার মেখেছো। আগে তাকাও, আগে তাকাও। সুন্দর গন্ধ, সুন্দর।
এই যে চলে এসেছি আমরা সেই জায়গায়, সর্ষের জমি। কি দারুণ দৃশ্য দেখুন, সর্ষে ভরা। এতদিন তো ফুল দেখেছেন, দেখুন আমার মেয়ে আসছে, প্রচুর সর্ষে হয়ে রয়েছে। সেই সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা আর একটা জায়গায় যাব। আমার খুব ভালো লাগছে, রোজ রোজ সময় পাই না, আজকে আসলাম। এ দেখুন কি দারুণ বাঁধাকপি হয়েছে, আর বাঁধাকপিগুলো পুরো ঠাসা, মানে একদম টাইট একদম বাঁধাকপিগুলো। এই দেখুন ফুল, কি সুন্দর ফুলগুলো, অসাধারণ ফুলগুলো। ফুলের তোড়া যেগুলো বুকেগুলো বানানো হয় না, সেই বুকেগুলোর মধ্যে যেই ফুলগুলো থাকে না, গাঁদা ফুলের সাথে বা গোলাপ ফুলের সাথে দেওয়া থাকে, সেই ফুলগুলোর নাম জানি না। জিজ্ঞেস করলাম যারা চাষি, যাদের জমি, যে এই ফুলগুলো কি ফুল, কিন্তু তারা আমাদেরকে ঠিক বলল না, বলল কি চেরি ফুল। চেরি ফুল হলেও হতে পারে, যাই হোক। আমাদের খুব ভালো লাগলো এই জমিতে এসে। আমাদের জমির থেকে একটু দূরে এটা। ওই দেখুন চাঁদও উঠে গেছে, প্রায় সন্ধে হয়ে এসেছে। এই যে ফাঁকা জমিটা, এখানে পেঁয়াজ কলি ছিল, পেঁয়াজ লাগিয়েছিল, সেই পেঁয়াজ তুলে ফেলেছে। আজকের এই ব্লগটা কেমন লাগলো, এই জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এখানেই শেষ করছি।